জাতীয় ফুটবল দলের কোচ চূড়ান্ত হবে ৩ দিনের মধ্যে। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় এখন ১০ জন। সাক্ষাৎকার পর্বের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমিরুল ইসলাম। হেড কোচ নিয়োগের পর তার পছন্দ মতো বাকি কোচিং স্টাফ ঠিক করতে চায় ফেডারেশন। ফিফা কংগ্রেস থেকে ফিরেছেন, পরদিনই বাফুফের জরুরি সভায় তাবিদ আউয়াল। দ্রুতই জাতীয় দলের কোচ নিয়োগের চেষ্টা ফেডারেশনের। ৪ সদস্যের কমিটি লম্বা তালিকা ২২ জনে নামিয়ে আনে। সেটা নিয়েই সভাপতির সঙ্গে কর্তাদের আলোচনা। ব্রাজিলের অলিম্পিক জয়ী রোজারিও মিকেল, ওয়েলসের কোলম্যান, জার্মানির স্টর্কের মতো কোচ আবেদন করেছেন। তবে হাই প্রোফাইল কোচের জন্য চাই বড় বাজেট। বাফুফে সব দিক ভেবে কার্যকর কাউকে নিতে চাইছে। সোমবার দীর্ঘ আলোচনার পর ২২ জনের তালিকা ১০-এ নেমে এসেছে। সেখানে কারা আছেন খোলাসা করেনি বাফুফে। আমরা প্রতিটা সিবি আমরা অক্ষরে অক্ষরে আমরা দেখেছি এবং এটার মধ্যে থেকে সবচেয়ে শর্ট করে আমরা ১০ জনকে সিলেক্ট করেছি। এই ১০ জনের থেকে আগামী ৩ দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। ১০ জনের সাক্ষাৎকার পর্বের পর সিদ্ধান্ত নিবে বাফুফে। ৩ দিনের মধ্যেই কোচ চূড়ান্তের কথা জানানো হয়েছে। কোচের সঙ্গে আমরা কথা বলে যেই কোচটাকে আমরা সিলেকশন করব সেই কোচের সাথে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে আমরা প্রাধান্য দিব। মালদ্বীপের ৪ জাতি টুর্নামেন্টে অনূর্ধ্ব ২৩ দল পাঠানোর পরিকল্পনা ছিল, যার দায়িত্বে মারুফুল হক। তবে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে। দ্বিতীয় সারির জাতীয় দল যাবে মালদ্বীপে। অনূর্ধ্ব ২৩কে প্রায়োরিটি না দিয়ে, যেহেতু আমাদের উই হ্যাভ এনাফ প্লেয়ার্স, সো আমরা দুটো টিম করব। সো ন্যাশনাল টিমকে দুটো টিমে ভাগ করে আপনি একটা টিম সান মারিনোতে যাবে আর একটা মালদ্বীপে খেলবে, যেহেতু মালদ্বীপ বারবার পুশ করছিল মেইন টিম পাঠানোর জন্য। ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে জাতীয় দল। নতুন কোচ নিয়েই মিশনে পাঠাতে চায় বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।